আসসালামু আলাইকুম আমার প্রাণী এস.এম ভাই বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। মোবাইল সলিউশন বাংলার পক্ষ থেকে আমি আপনাদের সাদ্দাম ভাই। এখন রাত বাজে 3:35, সব উল্টা আসবে এখান থেকে। দেখেন ওখানে 3:35। আর আমার হাতে এখন একটা ফোন আছে নোট 10 প্রো ম্যাক্স। আর এই ফোনটা আইসি কিন্তু একবার রিবলিং করা হয়েছে, ঠিক আছে? তো এটাও রিটার্ন করা ফোন। আর এটার কি কন্ডিশন এখন আছে, কি করতে হবে সেটাই আমি আপনাদের দেখাবো ইনশাল্লাহ। দেখেন এটা আমি এখন বর্তমানে ইউএসবি চার্জারে লাগাইছি। তো ইউএসবি চার্জার লাগানোর পর আমাদের এখানে কত রিডিং টানতেছে দেখেন, অনলি 6। এখান থেকে আর বাড়তেছেও না, অনলি 6 এবং টানতেছে। তো এই হলো অবস্থা। পাওয়ার সাপ্লাইতে লাগানোর প্রয়োজন নাই, কারণ এই ধরনের কাজ করতে করতে আমি অভ্যস্ত। আমি এটা কিছু চেকিং আছে যেগুলো আপনাদের দেখাবো, তারপরে সরাসরি আমরা কাজে যাবো ইনশাল্লাহ। তো আমরা কাজে যাওয়ার আগে কিছু বিষয় যেগুলো আমরা খেয়াল করব, একটু মন দিয়ে লক্ষ্য করে শুনবেন। যেহেতু এগুলো প্রিমিয়াম ফোন, এই ফোনগুলো উল্টাপাল্টা কাজ করলে হবে না। তো এটা আমরা চেকিং প্রথমে করব, ফোনে কোনো শর্ট আছে কি না। সেকেন্ড টাইম এটা চার্জারে দিয়ে চেক করব আউটপুটে ভোল্টেজ কত আসতেছে। থার্ড টাইম আমরা চেক করব ব্যাটারির চার্জ কমতেছে কি না, মানে সেটে ব্যাটারির চার্জ ডিসচার্জ করে কি না। এগুলো সব চেকিং করার পরে 4 চেক করব আমরা যে কোনো ক্যাপাসিটার শর্ট আছে কি না। 5 চেক করব আমরা কম্পিউটার ড্রাইভার পাই কি না। কথাগুলো খুব মন দিয়ে শোনেন, আমি আজকের আর সরাসরি আপনাদের প্রবলেমগুলো বলে দিচ্ছি। তারপরে যে লাস্ট আমরা যদি এগুলো না সবই ঠিক থাকে, আমরা তারপরে চেক করবো হচ্ছে +5 -5 ভোল্টেজ আউট হচ্ছে কিনা। আর তার সাথে দেখবো ফোন পিএস হোল্ড ভোল্টেজ বানাচ্ছে কিনা। তো এটা যদি ঠিক থাকে তাহলে আমরা এবার পরের অ্যাকশানে যাব। যদি +5 -5 ভোল্টেজ আউট হয়, তাহলে আমরা কোনো দিকে না তাকিয়ে সরাসরি আমরা সিপিইউতে কাজ করব। এখন অনেকে বলতে পারেন ভাই +5 -5 ভোল্টেজ তো বুঝি না। তো এটা নিয়ে আমি একটা আলাদা ভিডিও সামনে বানিয়ে দেবো। আর হচ্ছে +5 -5 ভোল্টেজ চেক করার ডেড ফোনের সিস্টেম হচ্ছে আপনি চার্জারে লাগানোর 10-15 সেকেন্ডের পরেই আপনি চেক করবেন। মানে চার্জার লাগানোর বেশ কিছুক্ষণ পরে চেক করলে ভোল্টেজ নাও আসতে পারে। চার্জার লাগানোর সাথে সাথে 5-10 সেকেন্ডের মধ্যে চেক করতে হয়। যখন আমরা ফোনে চার্জিংয়ে যখন ইনপুট লাগাই, তখন ফাইনালি না হলেও ইনিশিয়ালি ওপিপি আইসি পাওয়ার পিএমআইসিকে ট্রিগার করে দেয় ফোন অন করার জন্য। তো আর সেই হিসেবে আমাদের +5 -5 ভোল্টেজ আউটপুট আসার কথা। তো আমি বিষয়গুলো চেকিং করে এনেছি। আর যে বিষয়গুলো আমি চেকিং করতেছি সেটা আমি আপনাদের আগে বলে দিছি, এবং আমি ভিডিওটা একটু স্পিডে করে দিছি যেন ভিডিওটা আমরা 13-14 মিনিটের মধ্যেই কমপ্লিট করতে পারি। কারণ অনেকে ছোট ভিডিও দেখতে চায়, এত বড় ভিডিও দেখতে চায় না। অনেকে মেসেজ করে আমাকে। এখানে যে রেজিস্টারগুলো কম মান দেখাচ্ছে, অনেকে বলতে পারেন এটা শর্ট, আসলে না, এটা ঠিক আছে। হয়তো তাদের হাতে সময় খুব কম থাকে, এই জন্য আমি চেষ্টা করতেছি অল্প সময়ের মধ্যে ভিডিওগুলো মেকিং করার। তো এখন আমরা যেটা চেক করে দেখলাম যে এটা আমাদের +5 -5 ভোল্টেজ আসতেছে, এবং এটা আমি কুইকের হট এয়ার গান 861 DW, এটা দিয়ে আমরা 330ও রাখতে পারেন। আমি 350 রাখছি, কারণ এটা যেহেতু একবার আইসি রিবলিং করা, তো সেই ক্ষেত্রে আমরা বেশি হিট করার কোনো প্রয়োজন নেই। দেখেন আইসিটা আমাদের এখন আমরা এখান থেকে তুলে ফেলবো। আমি আবারও বলি যে সব ফোনগুলো বেশিরভাগই সেন্ট্রাল প্রসেসিং ইউনিট থেকে যেহেতু প্রবলেম হয়, আমরা অন্য আদার্স সেকশানে কোনো ঘাটাঘাটি করব না, হিট করব না। যেহেতু আইসিগুলো একবার রিবলিং হয়েছে, মুখস্থবিদ্যা, হ্যাঁ, আন্দাজের উপরে, ইউটিউব ভিডিওর উপর নির্ভর করে কাজ করা যাবে না। কারণ ইউটিউবে আমরা যে ভিডিওগুলো দেখি, এটা আপনার আগে বুঝতে হবে যে আমার সিচুয়েশান কি। আপনি এইরকম যদি সিচুয়েশান আপনার ফোনে হয়, এইরকম রিডিং যদি আপনার ফোনে চার্জার দিলে আসে, এবং এই বিষয়গুলো যদি ঠিক থাকে, তখন আপনি সেই কাজটা আপনি করতে পারেন। কারণ আমি টেস্টিং করার পরে কাজটা করতেছি। আপনি সরাসরি আইসি রিবলিং করলে আপনারটা নাও হইতে পারে। এখন আমরা এখানে সরাসরি আইসিটা রিবলিং করার জন্য স্টেনশিলের রিবল করব, এবং এটা আমার
এই এক্সটেনশন নিয়ে আমি একটা ভিডিও বানাবো। মানে অনেকে বলেন যে আমাদের বল ছোট বড় হয়, তারপরে প্লেট ফুলে যায়। তো এই এক্সটেনশনগুলো অনেকের ক্ষেত্রে ফুলে যায়। তো ফুলার একটা মাত্র কারণ হচ্ছে আপনাদের হিট আপনারা বেশি রাখেন। তো এখন আইসি রিবলিংয়ের মধ্যে আমি একটা ডেমো আপনাদের দিব। আমার আইসি বল বড় ছোটো হলে আমরা কি করি, এটা সহজ পদ্ধতি আছে, আরও অনেক কটা পদ্ধতি আছে, সেগুলো আমি আইসি রিবলিংয়ে দেখাবো। তো আজকের আমি একটা ডেমো দেবো, ছোটো ডেমো। আপনারা না টেনে ভিডিওগুলো দেখবেন, তাহলে অনেক কিছুই জানতে পারবেন ইনশাল্লাহ। এখানে আমরা হিট ইউজ করব 330-এ, আর বাতাস কম ইউজ করাই ভালো। এখানে আমরা পেস্ট দিলাম, পেস্ট দিয়ে পর সেকেন্ড টাইম আরেকবার হিট করব। তো আজকে আমি আপনাদের দেখাবো বল বড় ছোটো হলে কীভাবে আপনারা খুব সহজে রিকভারি করবেন, এটা আমি আপনাদের দেখাবো। সেকেন্ড টাইম পেস্ট দিলে আমাদের বল মিসিং হওয়ার সম্ভাবনা কম থাকে। তো সেকেন্ড টাইম পেস্ট দেওয়ার পর আমরা আরেকবার রিয়েট করে নিলাম। আর এখন দেখাবো যে বল বড় ছোটো হলে আপনারা কীভাবে খুব সহজেই, এটা হচ্ছে একটা ট্রিক্স, আরও ট্রিক্স আছে। দেখেন আমার বল বড় ছোট হয়েছে, তো আমি এটা কি করছি, সিরিজ পেপারের উপরে ঘষে নিছি। এখন আমাদের বল পুরো কমপ্লিট। তো এখন আমরা আরেকবার রিহেট করে নেব, লাস্ট যেন বলগুলো অ্যাকুরেসি চলে আসে। এখন বন্ধুরা আমরা এটা লাগিয়ে ফেলবো। এটার আমি আপনাদের সময় নষ্ট করালাম না, আপনাদের সরাসরি দেখাই যে আমরা সিপিইউটা লাগিয়ে ফেলছি। দেখেন, তো আমি এখানে এটা চেক করি না, আমরা সরাসরি এটা লাগানোর পরে চেক করব, আপনাদের দেখাবো। তো আমরা এটা মাদারবোর্ডে সেট করি। এসব কাজগুলো করার সময় একটু ধৈর্য নিয়ে করবেন, হ্যাঁ। আর মাদারবোর্ডটা সম্পূর্ণ কুল, মানে ঠান্ডা হওয়ার জন্য মোটামুটি সময় দেবেন। মাদারবোর্ডটা একটু গরম আছে, এই জন্য আমি একটু আস্তে আস্তে স্লোলি করতেছি। অনেক সময় ছোট ছোট জিনিসও মাথায় ঢোকে না। তো আমি কিন্তু সবসময় আপনাদের সাজেস্ট করি, কখনও আপনারা ডাইরেক্ট অন করবেন না, সরাসরি পাওয়ার চার্জিং পোর্টে লাগিয়ে চেক করবেন। মানে বিষয়টা হচ্ছে একটা মেডিসিন, যেমন ডাইরেক্ট রক্তে ইঞ্জেকশন পুশ করা খুব ডেঞ্জারাস, কিন্তু আপনি যদি কোনো খারাপ খাবার পেট থেকেও খেয়ে নেন, ওইটা বডি ডিটেক্ট করে বের করে দেবে। কিন্তু ওরকম ডাইরেক্ট যে বড় ঝুঁকি হবে না। তো এরকম সরাসরি পাওয়ার যখন অন করেন, ফোন যদি কোনো শর্ট থাকে, কোনো ঝামেলা থাকে, তাহলে সেই আইসিগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর পাওয়ার সেকশানে বড় ধরনের ক্ষতি হতে পারে। এই জন্য আমি পাওয়ার না দিয়ে আমি সরাসরি ইউএসবি চার্জার লাগানোর জন্য বেশি আপনাদের জোর দিই। এটার মানে আবার এই না যে ফোন শর্ট থাকলে ইউএসবি চার্জার লাগালে কোনো ক্ষতি হবে না, তবে ক্ষতিটা হওয়ার সম্ভাবনা কম। তো এখন আমরা মাদারবোর্ডটা এভাবে লাগিয়ে দিলে হবে না, কিন্তু এটার নিচে থার্মাল পেস্ট ইউজ করতে হবে, যেন এই সিপিইউটা আমাদের যে সিসিএম, যে বডি ক্যাসিং, এটার যে অ্যালুমিনিয়ামের অংশের সাথে সিপিইউটা যেন অ্যাটাচড হয়ে থাকে। তাহলে ও হিটটা যখন হবে, তখন এটা আমাদের এই সিসিএমে সুন্দরভাবে রিকভারি হয়ে যাবে। তো এই ছিল ছোট্ট একটা ভিডিও। আশা করি অনেক ইনফরমেশান আপনি এখান থেকে নিতে পারছেন বা বুঝতে পারছেন। তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।